আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সবাই অনেক অনেক ভালো আছেন। আমি আমার আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি চিলক্সে গিয়েছিলাম এবং সেই ভিডিওতে খুব একটা ক্লিয়ার করিনি চিলক্সের খাবার বা অন্যান্য জিনিসের বিষয়ে, জাস্ট আমি কি করেছি সেটা ব্যাখ্যা করেছিলাম। বাট আপনারা চেয়েছিলেন আমি চিলক্সের জন্য যেন আলাদা একটা ভিডিও করি, তো সেই জন্য মূলত আজকের এই ভিডিওটা। আমি কিন্তু এর আগেও চিলক্সে গিয়েছিলাম, যেদিন চিলক্স রাজশাহীতে প্রথম ওপেনিং হয় সেদিনই আমি গিয়েছিলাম। অ্যান্ড ওই দিনে অসম্ভব ভিড় ছিল অ্যান্ড লিটারালি আমরা বসার মতো কোনো জায়গা পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে তারপর বসার জায়গা পেয়েছি। বাট আজকে গিয়েছিলাম একদম দুপুর টাইমে অ্যান্ড ওই টাইমটা একটু ফাঁকা, একটু বলতে একটু বেশি ফাঁকা ছিল, বেশি মানুষ ছিল না। অ্যান্ড এই টাইমে আপনি চাইলে চিলক্সে বসে বসে সুন্দর করে বিভিন্ন জায়গায় ছবি তুলতে পারবেন। আর অন্য টাইমে, ভিড়ের টাইমে গেলে দেখা যায় কোনো একটা জায়গায় বসে ছবি তুলতে চাচ্ছেন, ওখানে আপনার জায়গা পেতে পেতে অনেক দেরি হয়ে যায়। আমি যখন প্রথমবার চিলক্সে গিয়েছিলাম তখন দেখেছিলাম ওখানে সেলফ সার্ভিস, অর্থাৎ প্রত্যেকটা টেবিলে টেবিলে মেনু দেওয়া থাকে, আপনি যেটা খাবেন সেটা আপনাকে কাউন্টারে গিয়ে বলে টাকাটা পে করে দেন এসে বসতে হবে। আর প্রথম যখন গিয়েছিলাম তখন ওনারা আমাদের হাতে একটা মিনি মোবাইল দিয়ে দিয়েছিলেন, ওই মোবাইলটা বাজলে আমাদেরকে কাউন্টারে গিয়ে খাবারটা কালেক্ট করতে হয়। বাট যেহেতু এইবার গিয়ে দেখি বেশি কাস্টমার নেই, তো আমাদেরকে আর ওই মোবাইলটা দেয়নি, জাস্ট আমরা ওখানে বিলটা পে করে বসেছিলাম অ্যান্ড ওয়েটার যারা ছিলেন তারা আমাদের খাবারটা আমাদের দিয়ে গেছেন। আর আমরা একটু রিকোয়েস্ট করেছিলাম যাতে আমাদেরকে খাবারটা তাড়াতাড়ি দেওয়া হয়, তো ওনারা তাড়াতাড়ি দিয়েছেন। আর প্রথমবার যখন গিয়েছিলাম তখন এর চেয়েও বেশি ফাস্ট দিয়েছিলেন, তখন না বলতেও তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল। অ্যান্ড ওখানে ছবি তোলার মোটামুটি ভালোই প্লেস আছে, ইভেন ওখানকার টয়লেটের মিররটাও বেশ সুন্দর অ্যান্ড খুব ভালো, যেখানে একটা হ্যান্ড ড্রায়ার আছে। আর একটা যে বিষয় আমি চিলক্সের ব্যাপারে বলবো, চিলক্সের লাইটিংগুলো এত ভালো করে করা যে যে কোনো প্লেসে দাঁড়িয়ে বা বসে আপনি ছবি তুললে খুব ভালো একটা ছবি আসছে। আউটফিট লুকস ডাজন্ট ম্যাটার, ছবিটা খুব ভালো আসছিল। আর এই জিনিসটা মিসিং ছিল ইয়াতাইতে, লাইটিংটা খারাপ ছিল, কোনো ছবি ভালো আসছিল না। প্রথমবার যখন আমি চিলক্সে যাই তখন আমি নিয়েছিলাম একটা রাইসের আইটেম অ্যান্ড ছিল হচ্ছে নাগা ড্রামস, যেটা তো চিলক্সের খুব ফেমাস। আর নাগা ড্রামসের ব্যাপার বলবো, এটা আমি প্রথমে এক কামড় খেয়ে আমি এক মুঠ চিনি খেয়েছি, অনেকগুলো চকলেট খাইছি, তা আমার ঝাল যাচ্ছিল না, অনেক অনেক ঝাল ছিল এটা আমার কাছে। বাট ওইটা খাওয়া আমার কাছে বেস্ট মনে হয়েছে আর ওইটা খেয়ে আমার খুব ভালো লেগেছে। তার কারণ ওইটা খাওয়ার পরে আমি নিউটেলা ওয়াফেলোটা খেয়েছিলাম, আর নিউট্রেলা ওয়াফেলোটা ওই নাগা ড্রামসের পরে একটা বেস্ট কম্বিনেশন ছিল। আর আজকে গিয়ে আমরা খেয়েছিলাম সেই আগের চকলেট নিউট্রেলা ওয়াফেল আর তার সাথে মোমো। আর এখানে কোন মোমোটা নিয়েছি সেটা একটু বলে দিই। এখানে ওদের একটা মোমো আছে স্পেশাল, যেটা 220 টাকার। আর এই মোমোর মধ্যে ওদের সব মোমো দুইটা দুইটা করে থাকে, ওদের 4 ধরনের মোমো পাওয়া যায়, 4 ধরনের মোমোই 2টা করে এখানে দেয়। আপনারা ওদের মেনুতে দেখবেন ওদের আরেকটা আলাদা মেনু আছে ওয়াফেলোর, সেখানে মোমো সেকশনে লাস্টেরটা অ্যাসর্টেড মোমোস 220 টাকা, আর সাথেই নিউট্রেলা চকোহলিক ওয়াফেলটা। এটার টেস্ট আমার কাছে যতটা ভালো লেগেছে, এটার দাম মাত্র 170 টাকা। বিলিভ মি, রাজশাহীর মধ্যে 170 টাকা দিয়ে এত ভালো চকলেট ওয়াফেল আমি কখনো কোথাও খাইনি অ্যান্ড আমার কাছে এটা বেস্ট এবং অ্যাফোর্ডেবল মনে হয়। আর এই জন্যই মূলত চিলক্স আমার কাছে এত ফেভারেট। চিলক্সে আজ পর্যন্ত আমি যা কিছু খেয়েছি কোনো কিছুই আমার খারাপ লাগেনি, ইনক্লুডিং নাগা ড্রামস, ওইটাও আমার ভালো লেগেছে। সো আমার কাছে চিলক্স অনেক ভালো লাগার মতো একটা প্লেস, তো আপনারা সবাই চিলক্সে ভিজিট করতে পারেন। আর আমি তো সব কিছু বলেই দিলাম চিলক্সের ব্যাপারে, এরপরও যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমার ভিডিও কন্টেন্টগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।